এসছে বলছে একটা নাকি সাপ ঢুকেছে। ও বাবা এত বড় মোটা। হ্যাঁ ওই দেখ ওই উড়িষ্যা মাছ তারা ওই মাছটা খেয়ে নিল, গিলে নিল। কি বাবা মাছ তারা করছে সব, লাফিয়ে না চলে আসে। বাবা ওই দরজাটাকে খুলে রাখো, গেটটাকে। ওরা জলে ডুবে থাকে, মুখটা কে করে? হ্যাঁ গঙ্গায় ছেড়ে দিয়েছে একবার। কি সাপ এটা মামা? এই এখন যাচ্ছে মামা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। বাবা উঠোনটাতে এসছে বলছে একটা নাকি সাপ ঢুকেছে। ও বাবা এত বড় মোটা। হ্যাঁ সরাও এটা সরাও। খেয়েছে কিনা কি জানে। সরাও তো, সব মাছ খেয়ে নেবে। সরাও। এই কোণে দেখো এবার হচ্ছে আজকে সোমবার। ওই দেখ ওই উড়িষ্যা মাছ তারা ওই মাছটা খেয়ে নিল, গিলে নিল। কি বাবা মাছ তারা করছে সব। তাড়াতাড়ি কাঠি লাঠি নাও। এর আগেও ফিশ পন্ডে অনেকবার সাপ ঢুকেছিল, কিন্তু সবগুলো ছিল ছোট ছোট, কিন্তু এটা তো অনেক বড়। আমি কিভাবে বার করব একদম বুঝতে পারছি না। দেখা যাক কি করে বার করি। কিন্তু এটাকে যদি আমি বার করেও দিই তাহলে তো আবার চলে আসবে, আবার মাছ খাবে। আর অনেকগুলো মাছ মনে হচ্ছে খেয়ে নিয়েছে। একটু পেটটাও দেখছি মোটা মোটা রয়েছে, বুঝতে পারছি না কি করব। তো আমার মাথায় দুখানা চিন্তা রয়েছে, একটা হচ্ছে সাপটাকে বার করা, আর একটা হচ্ছে সাপটা যাতে আঘাত না পায়। দুটো দিকেই আমাকে মাথায় রেখে কাজটা করতে হবে। বড় জল ঢোড়া না অন্য জল ডোরা। ওই দেখো ও খেয়ে নেয়। এই যে খোলামেলা করেছিস না এখন আরো আজকে তাড়ানো এই ওদিকে ইয়ে করা যাবে, যাতে ওর না লাগে, ওই জন্য করছি। ও জাল তোলা যাবে না, জাল তোলা যাবে না। এটা নিয়ে আসো তো, কার্বলিক অ্যাসিডটা। হ্যাঁ একটু দে, চলে যাবে। ওই যে বাবা আর মা বলছে কার্বলিক অ্যাসিড দিতে, কিন্তু কার্বলিক অ্যাসিড যদি আমি দিই সাপটা এদিক ওদিক পালিয়ে যাবে, আবার একটুখানি বাদেই চলে আসবে। তো এরকম একদমই করা যাবে না। এই জালটার কথা একদমই মাথায় ছিল না, তো এই জালটা করে তুলবো। কিন্তু ভয় তো লাগছে, সাপে আমি ভীষণই ভয় পাই। গেটটা খুলে রাখছে এগুলো সর। আর জালটা নিয়ে এই যে গেটটা খুলে দিল। এই যে এই কোণে আছে, এই কোণে। বাবাকে গেটটা খুলে রাখতে বললাম, তার কারণ জালে যদি সাপটা উঠে যায় একদম নিয়ে দৌড় দেবো, যাতে সাপটা বা জাল থেকে না বেরিয়ে যায়। একদম বাইরে দূরে কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসবো, যাতে আর এখানে আসতে না পারে। আর একটা কথা আমার একদমই মাথায় আসে না, আমাদের বাড়ির আশেপাশে কোনো পুকুর নেই, কিন্তু জল ধরা সাপ কোথা দিয়ে চলে আসে একদমই বুঝতে পারি না। অন্য সাপ আসলে তাও ঠিক আছে, দাঁড়া সাপ যেমন আমাদের বাড়ির আশেপাশে ঘোরে। আর আমি এই সাপের জন্যই ফিশ পন্ডে কিন্তু পদ্ম গাছ লাগাতে পারি না, কারণ পদ্ম গাছ হলে কিন্তু আরো বেশি সাপ হয়। যাই হোক, সাপটা দেখো জালের মধ্যে উঠে পড়েছে। এ দেখো উঠেছে। এ দেখো আজকে সোমবার। ওকে আঘাত করা যাবে না, ঠিক আছে? হুম গঙ্গায় ছেড়ে দিয়েছি একবার। প্রথমে ভাবলাম আমাদের বাড়ির থেকে একটু দূরে ছেড়ে দিয়ে আসি, তারপর ভাবলাম যেহেতু গঙ্গা আছে, গঙ্গায় ছাড়বো না কেন, গঙ্গায় ছেড়ে দিলে ও ব্যাটা ঠিকঠাক থাকতেও পারবে। তো চলো, অনেক কাজেই এই পুচকি বাচ্চাদের সহযোগিতা পাই। তো মা যেহেতু গঙ্গার ধারে যাবে না, এই পুচকিটা ভিডিও করে দেবে। তো চলো গঙ্গার ধারের দিকে যাওয়া যাক। আর যেহেতু পুচকিটা ভিডিও করবে, যদি ভিডিওটা একটু স্টেবল না থাকে তাহলে একটু মানিয়ে নিও। কি সাপ এটা মামা? ধলধরা সাপ। সবাই কেমন অবাক হয়ে দেখছে, এখন দেখো যাচ্ছে এটা স্বাভাবিক মামা। ব্যাপার, কারণ সাপকে এটা কম বেশি সাপকে। সবাই আমরা ভয় পাই। এই যাই হোক, কুকুরটাকে। চলে এসেছি গঙ্গার ঘাটে, দেখতে পাচ্ছ পুচকিটা কি সুন্দর কথা বলছে। তো চলো গিয়ে সাপটা ছেড়ে দেওয়া যাক। ও আবার এদিকে মাছও ধরছে। গঙ্গায় এত জল, সব জায়গা ডুবে যাচ্ছে। সাপটাকে ছেড়ে দেওয়ার ভিডিওটা একটু দূর থেকেই করা হচ্ছে, কারণ আমি অবশ্যই ছোট হোক বড় হোক কাউকেই বলবো না যে একদম সামনে থেকে ভিডিওটা করতে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে ছেড়ে দিচ্ছি। এই দেখো, দেখছো সব পালিয়ে যাচ্ছে। যাই হোক, ফাইনালি ছেড়ে দিলাম। এবার ওর মতন জায়গায় চলে যাবে। চলে গেছে, হ্যাঁ দেখুন চলে গেল, ছেড়ে দিয়েছে। সাপরা এই দেখুন, এখানে একটা মাছ ধরা হয়ে গেছে, ট্যাংরা মাছ। বাবা কি সুন্দর। চলুন চলে। তো এই যে আমার সাথে এসেছিল জেঙ্গা। আর তোর নামটা বলে দে। রাজেশ। হ্যাঁ ঠিক আছে, তোর নাম তো সবাই জানে। চল ঠিক আছে তাহলে। এই সাপ মারবি না কোনো সময়। তুই সাপ মারবি? এই তোর এই গেঞ্জিটার মতো আমার একটা গেঞ্জি আছে, সেম গেঞ্জি। দাঁড়া, এই গেঞ্জিটা একদিন পরে আসবি। হ্যাঁ, আমি আর তুই ওই গেঞ্জিটা পরে ছবি তুলবো, ঠিক আছে? মাঠের দিকে আসলেই ওদের নাকি খেলার ভিডিও করে দিতে হবে। তো ঠিক আছে, এখন ওদের খেলার একটুখানি ভিডিও করছি। নে আয়, গোল পোস্টে বল মার। আয় এদিকে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, মার, ওখান থেকে মার। এই উড়ে বাবা, কি জোর মারছিস। যা সূর্য মার। মার। এই ওরে সা, জেঙ্গা শেপ দিয়ে দিয়েছে। ওরে সাস, ঠিক আছে। এবার কে মার? জেঙ্গা মেরেছে। রাজেশ মার, যা।
ভাই রাজেশ গোলকি জিঙ্গা মারবে নে মার। ওরে সা, ঠিক আছে চল, এতটাই চল। তুই কি করবি, তুই কি করতে চাস? আর মারার ভিডিও হবে না, তুই বারবার গোলকি খেলছিস। কে মারবে? রাজেশ মারবে, মার। ওই যা বাইরে মেরেছিস। আস্তে আস্তে জঙ্গলে আস্তে আস্তে যাবি, চটি পড়ে যাবি। নে দাস, তুই সর। হ্যাঁ তুই সর। হ্যাঁ ও, তুই জোরে এখনো মারতে পারিস না, জোরে দুম করে মারতে পারিস না। কে পায়ের আঙুল দিয়ে মারে, পায়ের আঙুল ভেঙে যাবে। তো ছেড়ে দিয়ে চলে আসলাম, ওদের একটু ভিডিও করে দিলাম, কিন্তু একটা আইডিয়া মাথায় কাজ করলো, যেটা তোমাদের আগেও বললাম, যে জালটা দিয়ে একবারে গঙ্গায় ছেড়ে দিয়ে আসা, নাহলে তাড়াতাম যদি ওপরে উঠেও যেত আবার সেই নামতো। আর এত বড় সাপ যেহেতু অমনি মাছগুলোকে তাড়া করে করে খাচ্ছে, এর আগে মনে হয় খেয়েওছে কয়েকটা মাছ, ছোটো ছোটো মাছগুলো সব মাছকে তাড়া করছে, আর কামড়ালে তো মাছগুলো মরেই যাবে এমনি। তো যাই হোক ছেড়ে দিয়ে আসলাম, এবার একটু হয়তো আঘাত পেয়েছে, এবার সোমবার কী করবো, একটু ধরতে গেলে তো একটু আঘাত লাগবে। আজকে করতে চাইনি, কিন্তু না করলেও হবে না, মাছ সব খেয়ে নেবে যে বড় সাপ। তো কেমন লাগলো জানিও, গঙ্গায় ছেড়ে বেশ ভালো লাগছে।